হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের প্যাচালিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এখন আমি যাচ্ছি মূলত আমার বাইকটাকে সার্ভিসিং করানোর জন্যে। আমার এই পঞ্চমবারের মতো বাইকের যে ফ্রি সার্ভিসটা সেটা নেওয়ার জন্যে। আসলে ফ্রি সার্ভিসে খুব একটা বেশি যে ভালো কাজ করে সেটা না, তারপরেও টুকটাক যে বিষয় আছে ওগুলো তারা দেখে দেয়, ওইটা কাজে লাগার মতো। আর আরেকটা বিষয় যে আজকে সারা দেশে ছাত্র সংগ্রাম যে ঐক্য পরিষদ, তাদের ডাকা যে অবরোধ, খুব একটা আমাদের এই ময়মনসিংহ শহরে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে কিছু কিছু জায়গায় দেখলাম স্টুডেন্টরা জড়ো হয়ে আছে, এবং যতগুলারা স্টুডেন্ট জড়ো হয়েছে তার থেকে বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দেখলাম। বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেয় সেটা একটু বোঝা মুশকিল। সরকার পক্ষ তাদের দিক থেকে অনড়, পাশাপাশি স্টুডেন্টরাও তাদের দিক থেকে অনড়। এখন আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা আছি কিছুটা মাইন্ডকার চিপায়। স্টুডেন্টদের যে দাবি সেটাও যৌক্তিক, এবং সরকারের পক্ষ থেকে যেটা তারা বলছে সেটাও স্পষ্ট না। আসলে সব মিলিয়ে এমনিতেও দেশের অবস্থা খুব একটা ভালো না, আমরা সবাই জানি। বিশ্ব অর্থনীতিতে যে প্রভাবটা এটা আমাদের বাংলাদেশে রয়েছে, এরই সাথে যদি এরকম আন্দোলন চলতেই থাকে, আক্রমণ পাল্টা আক্রমণ, তাহলে দেশের অবস্থা, বিশেষ করে যে খাদ্যদ্রব্য সরবরাহের বিষয়টা, এটাকে কেন্দ্র করেই অনেক দাম আবার আকাশচুম্বী হবে। আচ্ছা, যে যা হোক, আমি আমার সুজুকি সার্ভিস সেন্টারে এসে গেছি। আগে সার্ভিসিং করাই, তারপরে এর বিষয়ে আসলে আলোচনা করব। সো ফ্রেন্ডস, সার্ভিসিংটা শেষ করলাম। প্রচণ্ড রোদ আজকে, তাই আর দেরি করবো না, একটু বাসার দিকে যাই। আসলে এই যে ফ্রি সার্ভিসিংগুলোতে খুব একটা বেশি কাজ তারা করে না, শুধু বিভিন্ন মুভিং পার্টসগুলোতে তারা গ্রিজিং করে দেয়। এই কিটা দেখতে আসে, একটা গাড়ি আসতেছে, আগে ঘুরে দেবো কেন না বইলা। আচ্ছা, যেটা বলছিলাম, মানে রাস্তায় বাইক চালানোটা খুব একটু টাফ আসলে এরকম সময়গুলোতে। এমনিতেই প্রচণ্ড গরম, তারপরে আবার ট্রাফিকের একটু চাপটা বেশি, আর যে কারণে মানুষ একটু ধৈর্যহারা হয়ে পড়ে। রাস্তার অবস্থা বা পরিবেশ পরিস্থিতি খুব একটা বেশি ভালো না, এখানে অনেক থমথমে। স্টুডেন্টরা রাস্তার দুপাশে অনেকে দাঁড়িয়ে আছে। সামনের অবস্থা কেমন এটা বোঝা একটু টাফ। আচ্ছা, যায় দেখি আসলে কি করে এরা। ওদিকে ব্যারিকেড দিয়ে ফেলছে।
বাইকটা ঘোরাতে হবে, বোঝা যাচ্ছে। ওই পাশের রাস্তায় স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে ফেলছে। এই পাশটায় কেমন এখনো জানি না। এখানে পুলিশরা প্রস্তুতি নিচ্ছে। এক পাশে পুলিশ, দাঙ্গা পুলিশ, তাদের প্রস্তুতি, আর অন্য পাশে স্টুডেন্টের স্লোগান। থমথমে একটা অবস্থা, জানি না কি হয় বিশ্বাস পর্যন্ত, বিকাল পর্যন্ত। আসলে স্টুডেন্ট মুভমেন্টের কারণে এই অলিগলি ঘুরতে হচ্ছে বা ঘুরছি, না হলে এই শখের বাইকটা জলাঞ্জলি দিতে হবে। সো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করব। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সাথে সারাটা সময় থাকার জন্য। পাশাপাশি অনুরোধ করি সঙ্গে থাকার জন্য, যাতে করে আবারই নতুন পথের প্যাচালিতে আপনাদের সাথে একটু সময় কাটাতে পারি, টুকটাক প্যাচারগুলো পারতে পারি।